This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই রাজ্যের সম্পর্কে একমাত্র মেট্রিজের ডেটা এখনো পর্যন্ত পাচ্ছি, যেখানে বিজেপিকে 21 থেকে 25টা আসন পাওয়ার কথা বলা হচ্ছে, টিএমসির 16 থেকে 20টা এবং অন্যান্য একটি। যদি এই ফলাফলই রিফ্লেক্টেড হয়, আবারও বলছি যে একটি মাত্র সমীক্ষা এখনো পর্যন্ত আমাদের হাতে এসেছে, যদি এই ফলাফলই রিফ্লেক্টেড হয় 4 জুন, তাহলে তো আপনাদের বিরুদ্ধেই ভোট কাটাকাটির অঙ্গ। কারণ বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফের এবার অসম সমঝোতা হয়নি, সেক্ষেত্রে তো কোথাও আপনারা ভোট কাটার একটা উপকরণ হিসেবে নিজেদের ব্যবহার হতে দিলেন কিনা, এই প্রশ্নটা আরো জোরালোভাবে উঠবে। মবিয়াদি, আজকে খুবই স্পষ্টকাতরভাবে আমি বলতে চাই, কিছু মনে করবেন না। আপনি যে বক্তব্যগুলো উত্থাপন করলেন, যে প্রশ্নগুলোকে আনলেন, তার মধ্যেই উত্তর রয়েছে। উত্তরটা এটাই রয়েছে, একটা পার্সোনাল লেভেল না, যেহেতু পলিটিক্স রয়েছে, সবকিছু মানে একেবারে খোলামেলা আলোচনা করাটা জরুরি। অধিকাংশ মিডিয়া দেখতে পেরেছি আমরা 2016-র পর থেকে একটা বাইনারি ক্রিয়েট করেছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে বাম কংগ্রেস কোথায়, আইএসএফ কোথায়, তাদের অস্তিত্ব নেই, তাদের কর্মী সমর্থক নেই, তাদের কিচ্ছু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা আর বিজেপিকে একটা প্রাসঙ্গিকতা দিক থেকে আপনি আজকে এক্সিট পোল নিয়ে আলোচনা করতে এসেছেন নাকি আপনি মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস করাতে চান? মিডিয়া না, কিন্তু এই মিডিয়া নিয়ে আপনি যদি ক্লাস করেন, আমি খুব আগ্রহী ছাত্রী, আমি আপনার কাছে ক্লাস করতে যাব, ডোন্ট ওয়ারি। না না, দেখুন, একদিকে বলছেন ভাঙড়ে এই বাইনারির মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে কিন্তু শিরোনামে থাকার জন্য বাইনারি বাইনারি বলে চিৎকার করতে হয় না ইমরান খান। না না, 2016 থেকে গোটা রাজ্য থেকে আসছে। এক সেকেন্ড, নওশাদ সিদ্দিকী ঠিক ততটাই গুরুত্ব পান, আপনার দলের নেতা নওশাদ সিদ্দিকী ঠিক ততটাই গুরুত্ব পান যতটা গুরুত্ব তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম বা কংগ্রেসের যে কোনো নেতা পান। আপনারা কি করে কোন দলকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে পারেন? কিভাবে কোন দলকে অপ্রাসঙ্গিক ঘোষণা করেছে? আপনারা তো ম্যাট্রিক্সের ডেটা নিয়ে এখন আলোচনায় বসে গেছেন, রেজাল্ট আউট হয়নি। ম্যাট্রিক্সের ডেটা সেটা আমরা কোট করছি মাত্র। পশ্চিমবঙ্গে গ্রাউন্ড রিপোর্টটা জনগণের থেকে, পশ্চিমবঙ্গে জনগণের থেকে গ্রাউন্ড রিপোর্টটা নিন না। এটাকে নিয়ে এইভাবে করা তো যায় না, গ্রাউন্ড রিপোর্টটা নিন। না না, আপনি কি বলছেন যে গোটা দেশে কোনো এক্সিট পোল হবে না? একটা এমএলএ বলতে চাইছেন গোটা দেশে কোনো এক্সিট পোল হবে না? সেটা তাহলে নির্বাচন কমিশনকে, কিন্তু ডিউরিং দা পোল এক্সিট পোল হয়েছে, ভোটটাকে তো প্রভাবিত করা। ডিউরিং পোল এক্সিট পোল কোথায় হয়েছে? আপনার ঘড়ি কটা বাজে? ঘড়ি আছে দাদা? ঘড়ি আছে আপনার কাছে? এরকম অনেক আজকে বললে হবে না, অনেক এক্সিট পোল বেরিয়ে গেছে। ঘড়ি আছে দাদা? ঘড়ি আছে আপনার কাছে? অনেক বিশ্লেষকরা, শুনুন, অনেক বিশ্লেষকরা অনেক রকম বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে। কি বলেছেন আমি জানতে চাই না। আমি জি 24 ঘন্টায় থেকে একমাত্র জি 24 ঘন্টায় যা দেখানো হচ্ছে তার দায়িত্ব নেব, বাকি কিছুর দায়িত্ব নেব না। আপনি যেমন শুধুমাত্র আইএসএফ এর দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন, অন্য কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন না, তেমনি এখানেও আপনার ঘড়িতে কটা বাজে? হ্যাঁ, 7:52। 7:52 তো তাহলে জি 24 ঘন্টায় অন্তত, প্রথমত জি 24 ঘন্টা বিভিন্ন এক্সিট পোলের যে নির্যাস সেটা দেখাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, সেটা 7:52 দেখাচ্ছে। এবার আপনি আপনার উত্তর দিন প্লিজ। আর মিডিয়া নিয়ে আপনার যাবতীয় যা পরামর্শ আমি আপনার কাছে ক্লাস করে আসবো। না, পরামর্শ না, এটা একটা নাগরিক হিসেবে আমিও যেটা বুঝতে পারি সেটা আমি উত্থাপন করলাম। কিন্তু দেখুন, আপনারা এটা মানতে অস্বীকার করবেন না যে একেবারে আজকে দেখানো যাচ্ছে যে একটা তৃণমূল কংগ্রেস, একটা রাজ্যের শাসক দল এবং বিজেপি দুটোই কেন্দ্রে, একজন কেন্দ্রীয় সরকারে রয়েছে, একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে রয়েছে। আপনারা দেখুন, এই কিছুক্ষণ আগেই একজন যিনি তৃণমূল কংগ্রেসের যাদবপুরের ক্যান্ডিডেট, ওনার সঙ্গে আপনি কথা বলছিলেন, আমি শুনছিলাম। তো আপনার সঙ্গে তো কথা বলছি। না না, শুনুন, আপনি ধৈর্য ধরে শুনুন। আপনার সঙ্গে তো কথা বলছি। উনি যে, না না, ধৈর্য ধরে, আপনার প্রবলেমটা কি আমি সেটাই এখনো বুঝতে পারছি না। আমাকে যদি শুনতে চান তাহলে আমি বলতে পারবো, তাহলে আমি চুপ করে বসে যাব। আপনি কোন বিষয় স্পর্শকাতর একটু বলুন তো ইমরান। না 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 না, মফিয়াদি, উনি আইএসএফ কে যেভাবে আক্রমণ করছিলেন, সায়নী ঘোষ, আমি সায়নী ঘোষকে বিনম্রতার সঙ্গে বলবো যে ওনার দলের যে এমএলএ রয়েছে ওখানটা, শওকত মোল্লা, ওনার দলের সুপ্রিমোই তো তাকে বলেন তুই তো বোম বাঁধিস। আর উনি আবার আইএসএফ নওশাদ সিদ্দিকীকে টার্গেট করে যাচ্ছেন, আর ভাঙড়ে আইএসএফ কে টার্গেট করে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস যে একটা মাত্র এমএলএ, সেই এমএলএ এর জন্য একটা থেকে 4-5টা থানা করে দেওয়া হয়েছে। যদি নওশাদ সিদ্দিকীর দল কোনো রকম অশান্তি করছে, তাহলে তৃণমূল কংগ্রেসটা করছে কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।